দেখো ক্লাস 12 তোমাদের সমস্ত কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমাদের আজকের লাইফে ফেস দেখানোর একটাই কারণ, বিষয়টা হচ্ছে তোমরা জানো তোমাদের ডাপ অ্যান্ড দতে প্রায় সমস্ত সলিউশন যা কিছু রয়েছে স্টেপ বাই স্টেপ সব কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে, তোমরা জানো। এখানে আমাদের আজকের আমরা থ্যাংক ইউ ম্যাম যেটা রয়েছে, থ্যাংক ইউ ম্যাম যদি আমরা কভার করে দিই, তাহলে থ্যাংক ইউ ম্যাম কভার করে দিলে কিন্তু আমাদের না, থ্যাংক ইউ ম্যাম বাদ দিয়ে যদি বাকিগুলো দেখি আমরা প্রায় কিন্তু আমরা সব কমপ্লিট করে নিয়েছি। আর এই ডাপেন দত্তের সলিউশন যখন আমাদের এসএকিউ এমসিকিউ কমপ্লিট হয়ে যায়, তো তোমাদেরকে আমি এটুকু বলতে পারি যখন এসএকিউ এমসিকিউ কভার হয়ে যাবে আমরা সমস্ত গ্রামারের কাজ, যেটা তোমাদের রিকোয়েস্ট তোমরা বারবার বলছো যে গ্রামারের কাজগুলো করিয়ে দিতে, সো গ্রামারের কাজ করিয়ে দেবো। এর পাশাপাশি সমস্ত টেক্সট কিন্তু আমরা এক্সপ্লেন করে দেবো, এটুকু আশা তোমরা রাখতে পারো। সেই কারণে আজকের লাইভে আসা, এবং সো অবশ্যই তোমরা সেটা চেষ্টা করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত আনসার তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি, আর আশা করি সেটা তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। এবং যদি কোনো রকম ছবির কোয়ালিটির দিকে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। ওকে, সো স্টার্ট। দেখো এটা প্রথম পার্ট, থ্যাংক ইউ ম্যাম। যদি তোমরা দেখো তোমার থ্যাংক ইউ ম্যামের যে ডবল পার্ট রয়েছে, যে কোশ্চেন প্রায় অনেকটাই রয়েছে, সো তার মধ্যে থেকে আমি চেষ্টা করছি তোমাদেরকে আজকের পার্ট যেটা হবে, আজকের পার্টে তোমাদেরকে আমি হাফ কোশ্চেন কভার করে দেবো। ওকে, আজকে পার্টে হাফ কোশ্চেন কভার করে দেবো, পরবর্তী পার্ট যেটা আসবে নেক্সট পার্টে বাকি যে গুলো থাকবে সেগুলো নেক্সট পার্টে আমরা চেষ্টা করবো সম্পন্ন করে দেবার। ওকে, সো অবশ্যই বন্ধু মধ্যে শেয়ার করে দাও। কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ, ছবি ক্লিয়ার দেখতে পাচ্ছ? ওকে, চলো। তারপরে দেখো এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা রয়েছে, ছবি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ তো? ওকে, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, হু রোড দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম। তাহলে থ্যাংক ইউ ম্যাম যে স্টোরিটা রয়েছে, স্টোরিটা কে লিখেছেন বা কার লেখা, তা তোমরা, এটা তো নর্মাল কোশ্চেন, তোমরা বুঝতেই পারছো যে কোশ্চেন তোমরা পড়েছো যারা, টেক্সটটা আশা করি কোনো প্রবলেম হবে না। আর স্ক্রিনটা রোটেট করে না, হ্যাঁ ক্লিয়ার দেখতে হবে ভালো। সো রলস্টন হিউজেস রোড দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম, এটা তোমরা পেয়ে যাবে, নর্মালি তোমার বইয়ের মধ্যে পেয়ে যাবে। হোয়াট ওয়াজ দেয়ার ইন দ্য লার্জ পার্টস অফ ওম্যান, যে ওম্যান যেটি রয়েছে, মহিলাটি যা রয়েছে মিসেস জোন্স, যে মিসেস জোন্সের যে পার্স, যে পার্সটা আমরা স্টোরি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, সেই পার্সের মধ্যে কি আছে। সো ইন দ্য পার্স অফ দ্য ওম্যান দেয়ার ওয়াজ এভরিথিং এক্সেপ্ট হামার অ্যান্ড নেল, অর্থাৎ পার্সটা এতটাই বড় বা এতটাই ভারী, তাই না? সো এই পার্সের মধ্যে শুধুমাত্র হয়তো যেটা নেই সেটা হাতুড়ি আর প্রেগ বাদ দিয়ে এ টু জেড এভরিথিং সেই পার্সের মধ্যে রয়েছে, মানে এতটাই সেটা হেভি একটা পার্স। হাউ ডিড মিসেস জোন্স ক্যারি হার ব্যাগ, কীভাবে মিসেস জোন্স তার ব্যাগটিকে ক্যারি, অর্থাৎ মিসেস জোন্স কীভাবে তার তাকে মানে নিয়ে আসছিল, ক্যারি করছিল। মিসেস জোন্স ক্যারি দ্য ব্যাগ স্লাং অ্যাক্রস আর শোল্ডার, মিসেস জোন্স সেটিকে তার যে আড়াআড়ি কাঁধের স্লাং, ঠিক আছে, সেইভাবে কিন্তু অ্যাক্রস, এইভাবে যেমন লেডিস ব্যাগ যেভাবে নেয় তোমরা জানো সবাই, তো সেইভাবে কিন্তু উনি সেটাকে নিয়ে আসছিলেন। নেক্সট কোশ্চেন এখানে আছে, হোয়াট ওয়াজ দ্য টাইম হোয়েন মিসেস জোন্স ওয়াজ রিটার্নিং, অর্থাৎ মিসেস জোন তিনি যখন ফিরছিলেন সেই সময় সময়টা কত ছিল, মানে কোন সময়ে তিনি ফিরছিলেন। তো হোয়াট ওয়াজ দ্য টাইম মিসেস জোন্স ওয়াজ রিটার্নিং অ্যাট অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, অর্থাৎ রাত্রে যে সময়টা ছিল, সময়টা হচ্ছে মধ্যরাত্রি, মানে প্রায় 11টার কথা বলতে পারছি, এখানে নাইট দিয়েছি আমরা অ্যাট 11 o'clock, 11টা দিয়ে যেটা বইয়ে রয়েছে সেটাই আমরা ওখানে উল্লেখ করে দিয়েছি। হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রোজার অ্যান্ড মিসেস রোয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, অর্থাৎ এটি হচ্ছে রোয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, এটি হচ্ছে মিসেস জোন্সের ফুল নেম। সো নামটা মনে রাখবে, পরে কোশ্চেন যখন আসবে তোমরা আশা করে লিখতে পারবে। সো এখানে কোনখানে কখন ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল রোজারের। সো অ্যাট অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট মিসেস জোন্স অ্যান্ড রোজার মেট অ্যাট দ্য কর্নার অফ আ রোড, অর্থাৎ যে রোডে থেকে তিনি রেগুলারলি ফেরেন, যে রোড দিয়ে উনি কনস্ট্যান্টলি যেখান থেকে ফেরেন, অর্থাৎ তিনি কাজ করেন, লেডি একা সিঙ্গেল লেডি, উনি রাতে ফেরেন কাজ করে, এবং যেখান থেকে তিনি কাজ করে ফেরেন সেই রোডেই কিন্তু রোজার অপেক্ষা করছিল টার্নিং পয়েন্ট আসলে ওনাকে অ্যাটাক করবে এবং ওখান থেকে পার্সটাকে লুট করে নিয়ে যাবে একটা উদ্দেশ্যে, ঠিক আছে, সেই উদ্দেশ্যটা কি আমরা পরে পাবো। সো সেটা অ্যাট দ্য কর্নার অফ দ্য রোড যেটা রয়েছে এখানে, সেটাই আমরা এখানে বলে দিলাম। নেক্সট কোশ্চেন রয়েছে, হু অ্যাকম্পানিড মিসেস জোন ইন হার ওয়াক, এইবার যে কোশ্চেনটা আসছে যে মিসেস জোন ওনাকে অ্যাকম্পানিড অর্থাৎ সঙ্গকে দিয়েছিলেন,
যখন উনি আসছিলেন ওনাকে সঙ্গ কে দিচ্ছিলেন? সো নো ওয়ান অ্যাকম্পানিড মিসেস জোনস ইন হার ওয়াক। তিনি একাই আসছেন, কেউ সঙ্গ দিচ্ছিল না। সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, তিনি একা হাঁটছিলেন। সেটা আমি অ্যাড করে দিলাম, দেখে নিও। নেক্সট কোশ্চেন যেটা তোমাদের এখানে আছে, হোয়াট হ্যাপেন্ড হোয়েন সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, অর্থাৎ তিনি যখন একা হেঁটে আসছিলেন তখন কি ঘটেছিল? While Mrs. Jones was walking alone, a boy ran up behind her and tried to snatch her purse. So যেটা বললাম, একটি বালক যিনি একা যখন তিনি আসছিলেন, সেই বালকটি ওনার যে পার্স, সেই পার্সটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তাই না? সো মিসেস জোনস ট্রাই টু স্ন্যাচ হার পার্স। ওকে, মিসেস জোনের পার্সটা, সে বালকটার নাম কি? রোজার, আমরা একটু পরে দিয়ে পাবো সে রোজার নামটি। ওকে, নেক্সট এখানে যেটা হচ্ছে, হোয়াট হ্যাপেন টু দ্য পার্স, সেই পার্সটি যখন কি হয়েছিল পার্সের সঙ্গে? দ্য স্ট্র্যাপ অফ দ্য ব্যাগ ব্রোক উইথ এ সিঙ্গেল টাক অ্যান্ড দিস কস্ট দ্য বয় লুজিং হিজ ব্যালেন্স। যারা জয়েন হয়েছে বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, তোমাদের জন্য এইভাবে বুঝতেই পারছো, যত শেয়ার করবে তত তোমার রেগুলার ক্লাস পাবে। হোয়াট ডিড রোজার ফেল, হোয়াট ডিড রোজার ফেল, হোয়াট ডিড রোজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স, কোথায় সে পড়ে গিয়েছিল? লুজিং হিজ ব্যালেন্স, রোজার ফেল অন রোজার সাইড ওয়াক। তো রোজার যখন ব্যালেন্স, তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। ন্যাচারালি অতটা একটা হেভি ওয়েটের একটা ব্যাগ, তাই না? একটা হেভি ওয়েটের ব্যাগ যেটা কিনা তার টানতে গিয়েছিল মিসেস জোনসের, তা সেই ব্যাগটি এতটাই লোড করে বললাম, তা সেই ব্যাগটা টানতে তার ব্যালেন্স হারিয়ে ফেলেছে। বাচ্চা ছেলে, তার বয়স কত? 14 থেকে 15 বছর বয়স, 14 or 15। ওকে, সেই কারণে কিন্তু সে ব্যালেন্স মেনটেন করতে পারেনি, পড়ে গিয়েছিল রোড সাইডে। হোয়াট ডিড দ্য লার্জ ওম্যান ডু টু দ্য বয়, তারপরে সেই মহিলাটি বালকটির সঙ্গে কী করেছিল? দ্য লার্জ ওম্যান টার্নড অ্যারাউন্ড, এটি ঘুরলেন, মহিলাটি ঘুরলেন, অ্যান্ড কিক দ্য বয় অ্যাট হিজ ব্যাক, সজোরে লাঠি মেরেছিলেন, তাই না? পিক হিম আপ বাই হিজ শার্ট ফ্রন্ট, এবং তাকে তার যে শার্টের যে ফ্রন্ট, শার্টের সামনের ফ্রন্ট অর্থাৎ সামনের দিকে তাকে ধরে, কলার ধরে এবার টেনে তুলেছে। বুঝতে পেরেছো? একটা সিচুয়েশান ভেবে দেখো। তারপরে হোয়াট ডিড সি ডু টু দ্য বয় আফটার লিফটিং হিম, হোয়াট ডিড সি ডু, তারপরে বালকটির সঙ্গে তিনি কী করেছিলেন যখন তাকে তুলে এনেছিল? পিক আপ করার পরে, মানে তোলার পরে তাকে কী করেছিল? আফটার লিফটিং দ্য বয় সি সোকড হিম অনটিল হিজ টিথ রেটেল। ওকে, তো যাকে তুলে এইভাবে ঝাঁকুনি দিচ্ছিল, ধরে তাকে নাড়াচ্ছিল। ওকে, অ্যান্ড হোয়াট ডিড মিসেস লইলা বেটস আক্স দ্য বয় টু পিক আপ, তারপরে বালকটিকে কী তুলতে বলেছিল? মিসেস জোন আক্স দ্য বয় টু পিক আপ হার পকেট বুক, যে পকেট বুকটি স্ন্যাচ করতে, চিন্তাই করতে যাচ্ছিল, সেই পকেট বুকটাকে তুলতে বলেছে। প্রথমে তো কিন্তু এখানে ছাড়েনি, এই যে ধরেছে এখানটায় ছাড়েনি, কিন্তু ধরে রেখেছে। তারপরে তাকে অর্ডার করছে ওইভাবে যতটা সম্ভব তাকে ডাউন করে দিয়ে তাকে বলছে তোলার চেষ্টা করো। ওকে, চলো নেক্সট। হোয়াই ডিড মিসেস জোনস বেন্ড ডাউন, কেন মিসেস জোন বেন্ড ডাউনটাকে নত করেছিল? যেটা এখানে বললাম, মিসেস জোনস বেন্ড ডাউন টু পারমিট দ্য বয় টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স, অর্থাৎ বালকটিকে কলার ধরে তাকে ডাউন করেছিল। ততটাই ডাউন করেছিল যতটা প্রয়োজন, তাতে কিন্তু বেশি হয়নি, যতটা প্রয়োজন, মানে যতটা, তার বেশি কিন্তু দিলে সে যদি পালিয়ে যায়। সো যতটা প্রয়োজন ততটা তুলেছিল এবং তার পার্সটা তোলার নির্দেশ দিয়েছিল। নেক্সট, হোয়াই ডিড সি রিয়েলাইজ, why did not she realize the boy? She did not realize the boy because he would flee if she turned him loose. কারণ বারোটা যদি সে ছেড়ে দিত তাহলে কিন্তু বারোটা পালিয়ে যেত। ওকে, সো হোয়াই ডিড নট সি রিলিজ দ্য বয়, সে কেন বায়োটিকে রিলিজ করেনি? ওকে, বাই মিস্টেক আমি চোখে লাইট পড়ছে তো ওটা একটা রিলাইজ মনে করলাম, রিলিজ। তাহলে কেন সে বায়োটিকে রিলিজ করছিল না? সি ডিড নট রিলিজ দ্য বয়, সে বায়োটিকে রিলিজ করছিল না বিকজ সি উড ফ্লিউ, যদি তাকে রিলিজ করে দেয়, তাকে যদি ঢিলে দেয় তাহলে সে তো পালিয়ে যাবে, তার ফলে কিন্তু সে তাকে ছাড়ছিল না। ইউ আর লাই, হোয়াই ওয়াজ দিস সেট? ইউ, ওকে, স্ট্রং রুট 5 মার্কস কোশ্চেন সব পেয়ে যাবে। 5 মার্কস কোশ্চেন হয় না তোমাদের, 12-এ কোনো 5 মার্কস কোশ্চেন নেই, 6 মার্কস। ওকে, 11-এ 5 মার্কস ছিল, 12-এ 6 মার্ক। ওকে, সৌগত, ইউ আর লাই, হোয়াই ওয়াজ দিস সেট? হোয়াই ডিড মিসেস জোনস কল দ্য বয় আর লয়ার? সো দেখো এখানে যে আনসারটা সেটিং করে রেখেছি তোমাদের জন্য। মিসেস জোনস কল দ্য বয় লায়ার বিকজ হোয়েন সি আস্কড দ্য cause of his snatching, he said he had not aimed it for.
তো সে বালকটিকে লায়ার মিথ্যেবাদী অপবাদ দিচ্ছে। তার একটাই কারণ, যখন বালকটিকে জিজ্ঞাসা করছে যে তুমি এটা ছিনতাই করছো কেন, তখন বালকটি কি আনসার দিচ্ছে যে সে ছিনতাই করছে তার একটাই কারণ, কারণ তার মানে সরি কারণ একটা কারণ নয়, তার ছিনতাই করার কোনো উদ্দেশ্য নেই। ওকে, জাস্ট ছিনতাই করার দরকার হয়েছে, কেন করেছে তা কিন্তু বলছে না। রোজার ভেবেছে, মিসেস জোনস ভাবছে হয়তো ওনার হয়তো খিদে পেয়েছে বাচ্চাটা, সেই কারণে। অ্যাকর্ডিং টু মিসেস জোনস, হাউ ওল্ড ওয়াজ দ্য বয়? মিসেস জোনসের মতে রোজারের যে বয়স, রোজারের বয়সটা কত ছিল? অ্যাকর্ডিং টু মিসেস জোনস, দ্য বয় ওয়াজ 14 or 15 ইয়ার্স ওল্ড। ওকে, 1 মিনিট তোমরা একটু হোল্ড করো। বিষয়টা এখানে একটা প্রবলেম হয়ে গেছে। বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে 12% চার্জ হয়েছে। আমি জাস্ট একটু প্লাগটা লগ ইন করে নিই, তারপর আমি ক্লাসে আসছি। জাস্ট তোমরা ওয়েট আ মিনিট। ওকে, we are live now. সো দেখো, নেক্সট যেটা রয়েছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। এবার রিল্যাক্সের ক্লাস চলবে না, টেনশনে ক্লাস নিচ্ছিলাম, এই বুঝি ফোন অফ হয়ে যায়, কারণ একটু ওয়েদারে একটু প্রবলেম হচ্ছিলো, চার্জিংয়ের প্রবলেম হচ্ছিলো। যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো, হাউ ওয়াজ দ্য ফেস অফ দ্য বয়? বালকটির যে ফেসটা কেমন ছিল, তার পরিস্থিতি কেমন ছিল, সিচুয়েশন অনুযায়ী। দ্য ফেস অফ দ্য বয় ওয়াজ ডার্টি। বালকটির ফেস ছিল অবশ্যই নোংরা, পড়ে রয়েছে সেভাবে। হাউ ওল্ড ওয়াজ দ্য বয়? অ্যাকর্ডিং টু মিসেস জোনস, দ্য বয় ওয়াজ 14 or 15 ইয়ার ওল্ডস। তিনি অ্যাজিউমস করছেন যেটা ওর বয়স এরকম হতে পারে। এক্স্যাক্ট বয়স কিন্তু উনি জানেন না, জিজ্ঞাসা করেননি ওকে যে বয়স কত, ফ্যামিলি কত, ফ্যামিলি কোথায় রয়েছে, কিছু জিজ্ঞাসা করেনি উনি। জাস্ট যাতে ওনার মেয়েটা যা মহিলাটি যাতে জিজ্ঞাসা করে যদি ওয়াকআউট ফিল করে, তাই জন্য কিছু জিজ্ঞাসা করেনি। হোয়াট শু অ্যান্ড জিন্স রোজার্স ওয়ারিং? অর্থাৎ রোজার পোশাক কী পরেছিল, কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে। রোজার ড্রেস কেমন ছিল? তো কোশ্চেন আনসার কিন্তু এটা লিখবে, রোজার ওয়াজ ওয়ারিং ব্লু জিন্স অ্যান্ড টেনিস শু। ওকে, ব্লু জিন্স অ্যান্ড টেনিস শু, কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, কিন্তু আনসার কিন্তু এটা হবে। কিন্তু কোশ্চেন দিতে পারে যে রোজার কী পোশাক পরেছিল, এভাবে কিন্তু কোশ্চেন দিতে পারে। ওকে, তো কোশ্চেন যেভাবে দেখ না কেন তোমরা এই আনসারটা খেয়াল রাখবে, এভাবে তোমরা লেখার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, হোয়াট উড মিসেস জোনস টিচ রোজার ইফ সি ওয়াজ হার সন? যদি মিসেস জোনসের ছেলে হতো, তাহলে তাকে সে কীভাবে টিচ করতেন? সো ইফ রোজার ওয়াজ হার সন, যদি রোজার তার সন্তান হতো, মিসেস জোনস টট হার রাইট ফ্রম রং, তাকে শিখিয়ে দিত বা কীভাবে রাইট কোনটা রং কোনটা সেটা কিন্তু না, তাকে শিখিয়ে দিত ভালোভাবে। হোয়াট ডিড ওম্যান ডিসাইডেড টু ডু উইথ দ্য বয় ফেস? সো মহিলাটি সেই বালকটির সাথে, হোয়াট ডিড দ্য ওম্যান ডিসাইড টু ডু উইথ দ্য বয় ফেস, বালকটির ফেসের সঙ্গে কী করতে হয়েছিল? দ্য ওম্যান ডিসাইডেড টু ক্লিন দ্য বয় ফেস, তার ফেসটি ক্লিন করতে হয়েছিল। হয়তো তোমরা অনেকে এখনও হয়তো থ্যাংক ইউ ম্যাম পড়োনি, বাট আমি অ্যাডভান্স করে দিচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়। ওকে, আমার দৃঢ় বিশ্বাস তোমরা এখন অনেকে পড়োনি, কারণ এখন বছর সবে 2-3 মাস হয়েছে। সো আশা করি পড়ে ফেলবে খুব শীঘ্রই, তো তার জন্য আমি করে দিচ্ছি। ফুল নেম, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মিসেস জোনস? সো সে ফুল নেমস এখানে তোমরা আগেই আমি তোমাদের বলেছি যে নামটা রিপিট হয়েছে আমাদের লেলা বেটস ওয়াশিংটন, সেইটি এখানে দেওয়া রয়েছে। তারপর নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, হোয়াট ডিড মিসেস জন ডু হোয়েন দ্য বয় বিগ্যান টু স্ট্রাগল? তো হোয়েন দ্য বয় বিগ্যান টু স্ট্রাগল, মিসেস জোনস স্টপড, জার্ক হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার শার্ট, তাই না? পুট আ হাফ নেলসন অ্যাবাউট হার নেক অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ দ্য স্টেট। অর্থাৎ তাকে যখন সে বালকটি চেষ্টা করছিল কোনোরকমভাবে সেখান থেকে পালিয়ে যাওয়ার, এবং মিসেস জন তাকে থামানোর চেষ্টা করছিল, তাকে ঝাঁকুনি দিয়েছিল, তাকে আবার টেনে সামনে নিয়ে এসেছিল ইন ফ্রন্ট অফ হার, তাকে টেনে অ্যান্ড টেনে হিঁচড়ে নিয়ে আসলো, তাকে টেনে টেনে নিয়ে আসছে রাস্তা থেকে, তাকে একদম এখানে ধরে তাকে টেনে টেনে নিয়ে আসছে রাস্তা দিয়ে। অ্যান্ড হাফ নেলসন হচ্ছে একটা হচ্ছে রেসলিংয়ের একটা স্কিল,
রেসলিং যেটা জানো তোমরা, বক্সিং খেলা যে কুস্তি হয়, সেখানে একটা স্কিল এমনভাবে তার ঘাড়ের কাছে চেপে ধরছে যাতে করে সে নড়তে না পারে, এইভাবে তাকে নিয়ে আসা হচ্ছে। ওকে, এবং তাকে টেনে টেনে স্ট্রিটের উপর থেকে ড্রাগ তাকে টেনে টেনে নিয়ে আসছে বাড়িতে। হোয়ার ডিড সি টেক দ্য বয়, বালকটিকে সে কোথায় নিয়ে যাচ্ছেন? মহিলাটি যিনি আছেন মিসেস জোন্স, বালকটিকে কোথায় নিয়ে যাচ্ছেন? সি টুক দ্য বয় টু হার লার্জ কিচেনেট ফার্নিশড রুম ডাউন আ হল, অর্থাৎ একটি ভাড়াটে ঘর। অ্যাকচুয়ালি উনি কি বলতো, মিসেস জোন্স এটি ভাড়া ঘরে থাকে, ঠিক আছে, সেই বাড়িতে বালকটিকে টেনে টেনে নিয়ে আসছেন। নেক্সট, ওয়েট, হোয়ার ওয়াজ দ্য কিচেনেট ফার্নিশড রুম সিচুয়েটেড, সেই রুমটা কোথায় অবস্থিত ছিল? তো কিচেনেট ফার্নিশড রুম ওয়াজ সিচুয়েটেড অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস। ওকে, সে রিয়ার, বাড়ির যে পিছন সাইড, রিয়ার বলতে হয়, রিয়ার ফ্রন্ট রিয়ার তোমরা জানো, সো ব্যাক সাইড যেটা বলা হয় সেখানে অবস্থিত ছিল। নেক্সট 26, হোয়াট কুড দ্য বয় হিয়ার ইন দ্য হাউস, এই যে বাড়িতে বালকটিকে নিয়ে আসা হয়েছিল, বালকটি প্রথমে ভয় পেয়ে গেছিল, কারণ একটি অত বড় একটা মহিলা ওনাকে টেনে টেনে নিয়ে আসছে, সেখানে ভয় পেয়ে গেছিল যে আরও সেই বাড়িতে কেউ আছে কি না, এই নিয়ে কিন্তু তার মনে কনফিউশন ছিল। সো হোয়াট কুড দ্য বয় হিয়ার ইন দ্য হাউস, সেই বাড়িতে বালকটি প্রবেশ করার পর কী শুনতে পেল? ইন দ্য হাউস দ্য বয় কুড হিয়ার দ্য আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং, অর্থাৎ সেই বাড়িতে প্রবেশ করার পরে অন্য যে রুমার্স যারা ছিল, অন্য যারা যারা সেই অন্য অন্য রুমে যারা পাশ ভাড়াতে থাকতো, তাদের হাসির আওয়াজ, তাদের কথার শব্দ শুনতে পাওয়ার পর তিনি মনে একটু ভরসা পেলো যে না, এ বাড়িতে আরও অনেকে থাকে। ওকে, নেক্সট যেটা রয়েছে, ওয়ার দ্য বয় অ্যান্ড দ্য ওম্যান অ্যালোন ইন দ্য হাউস, যেটা কোশ্চেন, বাড়িতে কি সেই বালকটি আর মহিলার একাই ছিল? সো অবশ্যই যেটা বললাম, নো, প্রথমে নো লিখে দেবে, কমা দেবে, দ্য বয় অ্যান্ড দ্য ওম্যান ওয়ার নট অ্যালোন ইন দ্য হাউস, জাস্ট এটাই লিখে দেবে সেটিং করে। নেক্সট কোশ্চেন, হাউ ডিড দ্য বয় নো দ্যাট হি অ্যান্ড দ্য ওম্যান ওয়ার নট অ্যালোন, কীভাবে বালকটি জানতে পারলো যে সেই বাড়িতে সে এবং ওই মহিলাটি ছাড়া আর অন্য কেউ আছে, অর্থাৎ একা নেই? দ্য বয় নিউ দ্যাট হি অ্যান্ড দ্য ওম্যান ওয়ার নট অ্যালোন বিকজ সাম অফ দ্য ডোর ওয়ার ওপেন, কিছু দরজা যেগুলো ছিল প্রতিবেশী, তাদের দরজাগুলো খোলা ছিল, এবং এর পাশাপাশি হি কুড হিয়ার দ্য রুমার্স লাফিং অ্যান্ড টকিং, এর পাশাপাশি তিনি কিন্তু রুমারদের শব্দ, হাসির শব্দ, কথার শব্দ শুনতে পাচ্ছিল। বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, তোমাদের জন্য এত কিছুভাবে করছি, তোমরা অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে। ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তোমরা অনেকে সাবস্ক্রাইব করো না, প্রায় 89% নট সাবস্ক্রাইবার, খুব খারাপ লাগে সেই বিষয়টি দেখলে। ওকে, সো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, সাথে থাকো, একটাই রিকোয়েস্ট, বন্ধুর মধ্যে শেয়ার করো। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বয়, বালকটির নাম কি ছিল? দ্য নেম অফ দ্য বয় ওয়াজ রোজার, বালকটির নাম ছিল রোজার। হোয়াট ওয়াজ মিসেস জোন্স ইনস্ট্রাকশন টু দ্য বয় টু ওয়াশ হিজ ফেস, সো মিসেস জোন্সের ইনস্ট্রাকশন দ্য বয় টু গো টু সিঙ্ক অ্যান্ড ওয়াশ হিজ ফেস, অর্থাৎ বাড়িতে যে থাকে যে ওয়াশের জায়গাটা, সেখানে যাওয়ার কথা বলা হচ্ছে এবং তাকে মুখ ফ্রেশ করে দিতে বলছে। হোয়াই ডিড দ্য লেডি টার্ন দ্য বয় লোজ, কোনখানে নিয়ে বা কোথায় বালকটিকে মহিলাটি লোজ তো দিচ্ছিল না, কোথায় যে তার লোজ দিয়েছিল? দ্য লেডি টার্ন দ্য বয় লোজ ইনসাইড হার রুম, অর্থাৎ রুমের মধ্যে যখন তাকে টেনে নিয়ে চলে গেছে, নিয়ে যে তাকে কিন্তু তা একটু ঢিলে দিয়েছে, ছেড়ে দিয়েছে তাকে একবার। হোয়াট ডিড সি গিভ দ্য বয় টু ক্লিন হিজ ফেস, বালকটিকে কী দিয়েছিল তার ফেসটি ক্লিন করার জন্য? দ্য লেডি গিভ দ্য বয় আ ক্লিন টাওয়াল টু ক্লিন হিজ ফেস, একটা পরিষ্কার টাওয়াল, একটা তোয়ালি তাকে দিয়েছিল, বা সেটা দিয়ে সে ফেস ওয়াশ করেছিল বা মুখ ধোয়ার পরে তার মুখে ড্রাই করেছিল। বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, হোয়াট ডিড দ্য বয় আস্ক মিসেস জোন্স, অর্থাৎ বেন্ডিং ওভার দ্য সিঙ্ক যেটা রয়েছে এখানে, বেন্ডিং ওভার দ্য সিঙ্ক দ্য বয় আস্ক মিসেস জোন্স ইফ সি ওয়াজ গোয়িং টু টেক হিম টু দ্য জেল, অর্থাৎ সেখানে গিয়ে নত হয়ে সে কিন্তু একটাই কথা জিজ্ঞাসা করে যে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে, সে ভয় পাচ্ছে যদি তাকে জেলে পাঠিয়ে দেয়, কারণ বাড়িতে টেনে টেনে নিয়ে এসছে মানে কি, তার ছিনতাই করার চেষ্টা করছিল, হয়তো তাকে জেলে পাঠিয়ে দেবে, সেই ভয়টা কিন্তু বালকটা করছে, সেই ভয়ে কিন্তু সে জিজ্ঞাসা করছে। দেন উই উইল এট হু উই আর হেয়ার, এখানে কার কথা বলা আছে যে আমরা এবার খাবো, কার কথা বলা হচ্ছে? উই হিয়ার উই আর রোজার অ্যান্ড মিসেস জোন্স, এখানে কাদের কথা বলা হচ্ছে? মিসেস জোন্স অ্যান্ড রোজারের কথা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। নেক্সট,
হোয়াট ডিড মিসেস জোনস অ্যাজিউম অ্যাবাউট দ্য রিজন অফ রোজার স্ন্যাচিং দ্য ব্যাগ? মিসেস জোনস রোজারের এই যে ব্যাগ ছিনতাই করছে না, এই ব্যাগ ছিনতাই করার বিষয় মানে কারণটা তো রোজার বলেনি। সো সেই কারণটা নিয়ে তিনি কি অ্যাজিউম, কি অনুমান করছেন যে কি কারণে চুরি করেছে? তো মিস্টার জোনস অ্যাজিউম দ্য রোজার স্ন্যাচ দ্য পার্স অ্যাজ হি হ্যাড বিন হাংরি। তিনি প্রথম কথা মনে করেছেন যে এর যা সিচুয়েশান, এর যা আউটলুক যেটা দেখাচ্ছে খুবই ডার্টি, নোংরা হয়ে আছে, হয়তো তিনি কী ভেবেছেন যে বা এই যে রোজার যে বাচ্চার যে বা যে ছেলেটি রয়েছে সে ক্ষুধার্ত, সেই কারণে হয়তো কিছু টাকা পয়সার জন্য ছিনতাই করছে, খাবারের জন্য ছিনতাই করছে। এইটা কিন্তু রোজার এর সম্পর্কে মিসেস জোনস ভেবেছিলেন, বাট এটা কিন্তু এক্সাক্ট যে রিজন সেটা কিন্তু ছিল না, এটা তিনি অ্যাজিউম করেছিলেন। তার জন্য কিন্তু বলা হচ্ছে তিনি কি অ্যাজিউম করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড রোজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্টস অফ মিসেস জোনস? আর অরিজিনাল যে রিজন, কি কারণে সে স্ন্যাচ করেছিল, কি কারণে সে চুরি করেছিল, ব্যাগটি ছিনতাই করতে চাচ্ছিল, কারণ অরিজিনাল যে রিজন, যে এক্সাক্ট রিজন যেটা ছিল সেটা এবার রোজার আনসার হিসেবে সেটা দিচ্ছে। রোজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য লার্জ পার্টস অফ দ্য মিসেস জোন বিকজ হি ওয়ান্টেড টু বাই আ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ। বুঝতে পারছো? একটি ব্লু সোয়েট শুজ, একজোড়া জুতো কেনার জন্য, ব্লু সোয়েট শুজ কেনার জন্য সে কিন্তু ব্যাগটি ছিনতাই করছিল। ওকে, 36, টোটাল 36টি আমরা এই প্রথম পার্টে কভার করে দিলাম। আশা করি তোমাদের সেটা হেল্প হবে এবং তোমরা বন্ধুর মধ্যে শেয়ার করো। নেক্সট পার্ট, আজকে এই পার্টে আমরা 36টা কভার করে দিলাম। নেক্সট যে পার্টটি তোমাদের আসতে চলেছে সেই পার্টে আমরা অবশ্যই বাকি যেগুলো রয়েছে, বাকি টোটাল তোমরা বলতে পারো বাকি এসএকিউ, আর হয়তো থ্যাংক ইউ ম্যামের খুব জোর হলে 62 মোস্ট প্রবলি ছিল মনে হয়। তো আর 30টা মতো ধরে রাখতে পারো, 28টা 30টা রয়েছে, বা 30টার কমও থাকতে পারে, লেস দেন 30। সো অবশ্যই তোমরা বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, এটা আমি তোমাদের বারবার বলছি, বন্ধুরা শেয়ার করে দাও। আর নেক্সট এই যে এগুলো যদি কমপ্লিট হয়ে গেলে আমাদের নেক্সট টার্গেট যেটা হবে সেটা কিন্তু আমরা একটা হিউজ পরিমাণে আমরা কিন্তু কাজ করবো, সেটা হচ্ছে আমাদের গ্রামারের কাজ, গ্রামারের সমস্ত পোর্শন সব কিন্তু আমরা সেখানে কভার করবো। ওকে, সো অবশ্যই তোমরা বন্ধুর মধ্যে সেটা শেয়ার করে দাও। ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে জানাও, কারণ তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু ভীষণভাবে আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করার জন্য। ওকে, সো ভালো থেকো, আবার নেক্সট ওয়েডনেসডে তোমাদের জন্য কিন্তু ভিডিও আসছে। বাই।